অনেকেই বলে বৃষ্টির দিনে কক্সবাজার যে কি করবা, রুম থেকে বের হওয়া যাবে না, ঘুরে মজা পাওয়া যাবে না, অনেকে অনেক কিছু বলে। বৃষ্টির দিনে আমরা কেমন মজা করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর অল ডুইং গ্রেট। টুডে আই এম সুপার এক্সাইটেড। আমরা কিভাবে দিনগুলা কাটিয়েছি এই বৃষ্টির দিনে কক্সবাজারের, সেটা নিয়ে থাকছে আমার আজকে ভিডিওর পার্ট 1। আমি পার্ট এই জন্য সাজিয়েছি যাতে ভিডিওটি লং না হয়ে যায়। তো আমাদের রাতের বাস ছিল হচ্ছে 12টার দিকে। আমরা কিন্তু এই যে রাত্রেবেলা সেরকম বৃষ্টি হচ্ছিল, ঢাকাতে এই অবস্থা এরকম। তো আমরা হচ্ছে যেহেতু 5 জন ছিলাম, একটা নোয়া গাড়ি নিয়ে নিই। আমরা হচ্ছে এই তো আমাদের জার্নি শুরু হয়ে যায়। আমরা 10:30টার দিকেই হচ্ছে চলে যাই, যেহেতু কল্যাণপুর থেকে আমরা আমাদের পিক পয়েন্ট ছিল। সো আমাদের হচ্ছে এই যে আমরা রওনা দিয়ে দিই। আর বাইরে তো এনভায়রনমেন্ট দেখতেই পাচ্ছেন, সুন্দর কিন্তু বৃষ্টি হচ্ছিল। আর যেহেতু আমরা 5 জনই হচ্ছে যাচ্ছি, তো আব্বু আম্মু সহকারে সবাই মিলে কিন্তু আমরা মজা একদম জার্নি শুরু হয়ে গেল। তো আমরা একদম কল্যাণপুরে চলে আসছি। আমরা স্লিপার কোচ নিয়েছিলাম, এটা হচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেসের। তো আপনারা চাইলে কিন্তু আমি হচ্ছে এটার একটা সুন্দর আপনাদের জন্য রিভিউ শেয়ার করতে পারবো, আপনারা চাইলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমরা এত বেশি ফান করেছি, ফ্যামিলি সবাই মিলে একসাথে গেলে আসলে অনেক বেশি মজা হয়, এনজয় করা হয়। আর এটা সবসময় আমি আর আমার হাজব্যান্ড আমরা এটা মনে করি যে একা একা গেলে আসলে আমরা নিজেরা দুজন মিলে এনজয় করতে পারি না। তো যাই হোক, আমরা এই যে দেখতে দেখতে আমাদের বাস এখানে দাঁড়িয়ে ছিল। আমরা উঠে গেলাম 12টা, একদম ঠিক 12:15টার দিকে বাসে আমরা উঠে গেলাম। আর ভিতরের এনভায়রনমেন্ট ভাই, আমার ফার্স্ট টাইম ছিল এই স্লিপার কোচে। আর দেখেন অবস্থা এত সুন্দর করে সাজানো, মানে আমি আসলে অনেকগুলো রিভিউ দেখে আমরা এই বাসটা সিলেক্ট করি যদিও। আর এখানে দেখেন একদম সুন্দর হয়ে বসে সবাই সেট করছিল, শু রাখার আলাদা স্পেস আছে, সবকিছুই একটা সুন্দর জামু